কণ্টকনগর জল রাজ্যের দক্ষিণ কোণে ছিল জল রাজ্য আর উত্তর কোণে ছিল নাগ রাজ্য। সীমান্তের কিনারেই দুই পরিবার বাস করত। একটি পরিবার ছিল নাগরানী বিশাখা নাগিনের আর অন্য পরিবার ছিল মৎস্যকুমারী আলোকমালার। দুই রাজ্যকে ভাগ করার জন্য মাঝ বরাবর ছিল কাঁটাতারের বেড়া। মুক্তমালা, তুমি একদম ওই কাঁটাতারের বেড়ার কাছে যাবে না। তুমি তো ভালো করেই জানো ওই নাগিনরা আমাদের চিরশত্রু, তোমার ক্ষতি করে দিতে পারে। তাই তুমি একদম এদিকটায় যাবে না, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে মা, আমি যাব না। আচ্ছা মা, মৎস্যকুমারীদের সাথে আমাদের কিসের শত্রুতা গো? ওরা কি আমাদের পরিবারের কোনো ক্ষতি করেছিল? আমাদের পরিবারের কোনো ক্ষতি করেনি, তবে ওরা নাগিনদের ভালো চায় না। ওরা সব সময় আমাদের ক্ষতি চায়। বহুকাল আগে থেকেই ওদের সাথে আমাদের শত্রুতা। তাই তুমি একদম ওই কাটা তারের বেড়ার কাছে যাবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা। দুই পরিবারই একে অন্যকে শত্রু ভাবত। একদিন, এই আধ খাওয়া মাছগুলো উঠোনে কি করছে? চারপাশে আধ খাওয়া মাছ পড়ে আছে। তবে কি এসব ওই আলোকমালার কাজ? দাঁড়া, তবে দেখাচ্ছি মজা। এরপর বিশাখা নাগিন সব মাছগুলো একটি ঝুড়িতে তোলে আর কাঁটাতারের বেড়ার কাছে এসে সব মাছ মৎস্যকুমারী আলোকমালার বাড়ির উঠোনে ছুঁড়ে মারে। এসব কি করলো? আমি করেছি। তোর সাহস কি করে হলো আমার বাড়ির উঠোনে এসব ফেলার? নিজে এসব আমার উঠোনে ফেলে এখন আবার মিথ্যে বলছিস? শয়তান নাগিন, তুই ইচ্ছে করে আমার উঠোনে এসব ফেলেছিস, তাই না? আমি মিথ্যে বলছি নাকি তুই মিথ্যে বলছিস? যেচে পড়ে আমার সাথে শত্রুতা না বাঁধালে তোর পেটের খাবার হজম হয় না, না? নাগিন, মুখ সামলে কথা বল, নয়তো জাদু বলে আমি তোকে ভস্ম করে দেব। তুই আমার ক্ষতি করবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? আমি তোর রাজ্য ধ্বংস করে দেব। দুজনের মাঝে লেগে যায় তুমুল ঝগড়া। এদিকে আড়াল থেকে সবটা ডনা রাক্ষসী দেখছিল আর হাসছিল। আমি ডনা, যা চাই তা আদায় করেই ছাড়ি। মাছ রাখলাম আমি, আর দোষ হলো আলোকমালার। এভাবেই দুজনের মাঝে শত্রুতা আরো বাড়াতে হবে। দুজন করবে শত্রুতা আর লাভ হবে আমার। জলরাজ্য আর নাগিন রাজ্য দুটোরই রানী হব আমি। ডনা রাক্ষসী কিছু না কিছু করে সব সময় নাগিন আর মৎস্যকুমারীর মাঝে ঝামেলা তৈরি করত। এদিকে একদিন, বিন্দু নাগিন, জানিস আমার তো কোনো বন্ধু নেই। মা বলেছে তোরা আমাদের শত্রু। সত্যি কি তুই আমাদের শত্রু? আমার মাও তো বলেছে যে তোরা আমাদের শত্রু, কিন্তু আমি স্কুলে পড়েছি শত্রুতা ভুলে বন্ধুত্ব করতে হয়। জানিস তো আমারও কোনো বন্ধু নেই। তুই কি আমার বন্ধু হবি? কিন্তু মা যদি জানতে পারে যে আমরা দুজন বন্ধু হয়েছি, তবে মা আমাকে খুব বকবে। সে তো আমার মাও বকবে, কিন্তু আমরা চুপি চুপি এসে খেলবো। আমাদের মায়েরা জানতেও পারবে না। চল আমরা দুজন ওই দিকটার কাঁটা তার একটু ভাঙি। মুক্তমালা, চল আজ আমরা বল খেলি। হ্যাঁ চল খেলি, কিন্তু আমাদের কাছে তো কোনো বল নেই। তবে আমরা কি দিয়ে খেলবো? তুই ভাবিস না, আমি বল আনছি। তাদের এই খেলা আড়াল থেকে ডনা রাক্ষসী দেখছিল। দুজনের মাঝে তো দেখছি ভালোই বন্ধুত্ব হয়েছে, তবে এদের দিয়েই আমার বাকি কাজ করতে হবে। এদের এই বন্ধুত্বকে হাতিয়ার বানিয়ে আমি নাগিন আর মৎস্যকন্যার শত্রুতা আরো দ্বিগুণ করব। বিন্দুকে অনেকক্ষণ থেকে দেখছি না, কোথায় গেল বিন্দু? এই মেয়েটা যে না বলে কোথায় যায়? ও কি আর জানে আমাদের আশেপাশে কত শত্রু ঘোরাঘুরি করছে? এই তো মা, আমি। আমাকে খুঁজছিলে? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি বাইরে একটু খেলা করছিলাম। আচ্ছা মা, আলোকমালা মাসি তো অনেক ভালো। হঠাৎ ওদের হয়ে তুই কথা বলছিস কেন?
তুই জানিস না ওরা আমাদের জাত শত্রু, আমাদের পূর্বপুরুষের শত্রুতা, বুঝেছিস? আচ্ছা মা, তোমরা তো শত্রুতা ভুলে বন্ধু হতে পারো, তাহলে দুই পরিবারের মাঝে কোনো ঝামেলা থাকতো না। বিন্দু, হঠাৎ তুই ওই মৎস্যকুমারীর হয়ে কথা বলছিস কেন? কি ব্যাপার বলতো? কিছু না মা, আসলে আমার এত শত্রুতা ভালো লাগে না। এই বলে বিন্দু সেখান থেকে চলে যায়। এদিকে বিন্দু নাগিন আর মুক্তমালার বন্ধুত্ব দিন দিন আরো গভীর হতে থাকে। তারা প্রতিদিন দেখা করত আর দুজন মিলে খেলা করত। একদিন, বিন্দু চল আজ আমরা কানামাছি খেলি। কানামাছি, এটা তো আমার পছন্দের খেলা। আচ্ছা চল খেলি, কিন্তু চোর কে হবে? এখন তুই চোর হ, পরে আমি চোর হব। আচ্ছা ঠিক আছে, তুই আমার চোখ বেঁধে দে। এরপর মুক্তমালা বিন্দু নাগিনের চোখ বেঁধে দেয় আর তারা কানামাছি খেলতে শুরু করে। বিন্দু, আমি এখানে, আমাকে ধরতে পারে না। আমাকে ধরতে পারে না, ধরতে পারে না। আমি তোকে ধরেই ছাড়বো। বিন্দুর সাথে একটু মজা করি। আমি ওই বড় ঝিনুকটার পিছনে গিয়ে লুকিয়ে পড়ি, ও আমাকে একটুও খুঁজে পাবে না। এরপর মুক্তমালা বড় ঝিনুকটার আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে আড়াল থেকে সবটা ডনা রাক্ষসী দেখছিল। এই সুযোগে কাজটা শেষ করতে হবে। এরপর ডনা রাক্ষসী বিন্দু নাগিনের সামনে যায় আর জাদু বলে হাতের অস্ত্র দিয়ে বিন্দু নাগিনের লেজ কেটে সেখান থেকে পালিয়ে যায়। বিন্দু ওভাবে চিৎকার করলো কেন? দেখি তো গিয়ে। এরপর মুক্তমালা বিন্দুর সামনে আসতেই বিন্দু নাগিন তার চোখ থেকে কাপড়টা খুলে ফেলে আর মুক্তমালাকে দেখতে পায়। তবে তুই আমার লেজ কেটে দিলি, মরে গেলাম। ছি, তুই বন্ধু হয়ে এমন কাজ করতে পারলি? বিন্দু বিশ্বাস কর, আমি কিছু করিনি, আমি তো লুকিয়েছিলাম। বিন্দু নাগিন আর মুক্তমালা যখন কথা বলছিল তখনই সেখানে বিশাখা নাগিন আর মুক্তমালা চলে আসে। এই কি বিন্দু, তোর এই অবস্থা কি করে হলো? ওই মুক্তমালা আমার এই অবস্থা করেছে মা। আর তুমি ঠিক বলেছিলে, ওরা সত্যি আমাদের শত্রু। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, বিন্দু মিথ্যে বলছে। কি? নিজে আমার মেয়ের এত বড় ক্ষতি করে আবার মিথ্যে বলছিস? তবে রে। বিশাখা নাগিন রেগে মুক্তমালার কাছে আসে আর মুক্তমালাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তোর এত বড় সাহস, আমার মেয়েকে এভাবে আঘাত করলি? আর তোর মেয়ে যে আমার মেয়ের লেজ কেটেছে? ও বুঝেছি, তোরা দুজন ইচ্ছে করে এসব করেছিস, তাই না? তবে তো আজই তোদেরকে আমার হাতে মরতে হবে। আমি বেঁচে থাকতে তুই কিছুই করতে পারবি না আমার মেয়ের। এরপর আলোকমালা ও বিশাখা নাগিন জাদু বলে অস্ত্র প্রকট করে আর তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। এবার এরা যুদ্ধ করে একে অপরের প্রাণ নেবে, আর তুই রাজ্যই আমার হবে। যাই, এবার নিজের কক্ষে গিয়ে বিশ্রাম নি, ততক্ষণে এরা যুদ্ধ করুক। এই বলে ডনা রাক্ষসী চলে যায় আর এদিকে আলোকমালা ও বিশাখা নাগিনের যুদ্ধ চলতে থাকে। মামু, তোমরা কি করছো এসব? মাতা, এই নাগিন ইচ্ছা করে আমাদের হত্যা করতে চাইছে। মিথ্যে কথা। মাতা, এই আলোকমালার মেয়ে আমার মেয়ের কি অবস্থা করেছে দেখুন। আমার মেয়েকে ওরা হত্যা করতে চেয়েছে, তাই আমি ওদের হত্যা করব। তুমি ভুল ভাবছো বিশাখা নাগিন, মুক্তমালা তোমার মেয়ের লেজ কাটেনি। তবে কে কেটেছে? এরপর জলদেবী এক জাদুর আয়না প্রকট করে আর সেই জাদুর আয়নায় বিশাখা নাগিন সবটা দেখতে পায়। এ তো ডোনা রাক্ষসী। হ্যাঁ, ডোনা রাক্ষসী তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে তোমাদের রাজ্য দখল করতে চায়। এতদিন তোমাদের মাঝে শত্রুতা ওই রাক্ষসী সৃষ্টি করেছে, তবে তো আজ ওই রাক্ষসীর শেষ দিন। মা, আমার খুব কষ্ট হচ্ছে মা।
জলদেবী, আমার মেয়েটাকে আপনি ঠিক করে দিন। এরপর জলদেবী জাদু বলে বিন্দু নাগিনকে ভালো করে দেয়। এরপর দুই পরিবার মিলে ওই ডনা রাক্ষসীর গুহায় যায়। হে কি, তোরা দুই পরিবার একসাথে আমার গুহায়? আজ আমরা দুজন মিলে তোকে হত্যা করতে এসেছি। নাগিন, আজ থেকে আমরা একে অপরের শত্রু নই, আজ থেকে আমরা বন্ধু। তুমি ঠিক বলেছো, আজ থেকে আমরা বন্ধু। এরপর দুই পরিবার তাদের রাজ্যে চলে আসে আর দুই রাজ্যের মাঝে কাঁটাতারের বেড়া ভেঙে ফেলে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।